দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করছে মৌসুমী বায়ু। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমী বায়ুর অগ্রগতির পাশাপাশি পশ্চিমা লঘুচাপেও প্রভাব রয়েছে, ফলে এখনও পুরোপুরি সক্রিয় মৌসুমী বায়ু তৈরি হয়নি। তবে আগামী 5 দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 10 জুন পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। 11 ও 12 জুন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। 13 ও 14 জুন দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 5 দিনের পূর্বাভাস শেষে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। চলতি বছর স্বাভাবিক সময়ের প্রায় 1 সপ্তাহ পরে দেশে মৌসুমী বায়ুর আগমন ঘটে। বর্তমানে এর প্রভাব চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে মোট বার্ষিক বৃষ্টিপাতের 80% বেশি হয়ে থাকে মৌসুমী বায়ুর প্রভাবে। তবে আবহাওয়া অধিদপ্তরের মৌসুমী পূর্বাভাস অনুযায়ী এবছর বর্ষার মৌসুমে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। অন্যদিকে বর্ষার শুরুর আগে এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় 75% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।